ব্যাংকের চমৎকার একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, বলছে দ্য রেশিও বিটুইন দ্য স্পিডস অফ টু ট্রেনস ইজ 7:8। মানে দুইটা ট্রেনের স্পিডের রেশিও, বেগের রেশিও বলছে 7:8। ইফ দ্য সেকেন্ড ট্রেন রানস 400 কিলোমিটার ইন 4 আওয়ার্স, যদি দ্বিতীয় ট্রেনটা 400 কিলোমিটার যায় 4 ঘন্টায়, দেন দ্য স্পিড অফ দ্য ফার্স্ট ট্রেন ইজ, তাহলে প্রথম ট্রেনের স্পিড কত? দেখেন দ্বিতীয় ট্রেনের স্পিডের রেশিও আছে। আচ্ছা, তো আমি একটু লিখি, ফার্স্ট ট্রেন আর একটা হচ্ছে সেকেন্ড ট্রেন। ওকে, স্পিড রেশিও, স্পিডের রেশিও হচ্ছে 7:8। এটা প্রশ্ন বলছে। প্রশ্ন বলছে দ্বিতীয় ট্রেনটা 400 কিলোমিটার যায় 4 ঘন্টায়, তাহলে দ্বিতীয় ট্রেনের স্পিডটা কি হবে? দ্বিতীয় ট্রেনের স্পিড হবে সেকেন্ড ট্রেন এর স্পিড হবে, আমরা জানি স্পিড মানে কি, ডিস্টেন্সকে যদি টাইম দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে স্পিড পাওয়া যায়। হ্যাঁ, দূরত্বকে যদি সময় দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে দূরত্ব হচ্ছে 400 আর সময় হচ্ছে 4। তো 400কে 4 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 100 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? দ্বিতীয় ট্রেনের স্পিড পেলাম 100 কিলোমিটার পার আওয়ার। প্রশ্ন বলছে দ্বিতীয় ট্রেনের স্পিড হচ্ছে 8 আর প্রথম ট্রেনের স্পিড হচ্ছে 7। এখন আমরা এটাকে এভাবে বলতে পারি যে 8 ইউনিটের ভ্যালু হচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন এটা বলা যায়, দেখেন দ্বিতীয় ট্রেনের স্পিড হচ্ছে 8 আর দ্বিতীয় ট্রেনের স্পিড হচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার। তাহলে 8 ইউনিটের ভ্যালু বলা যাবে 100। ক্লিয়ার? তাহলে 1 ইউনিটের ভ্যালু কি হবে? 100কে 8 দিয়ে ভাগ। আর প্রথম ট্রেনের ইউনিট কত? 7। তাহলে 7 ইউনিটের ভ্যালু হবে 100 গুণ 7 ডিভাইডেড বাই 8। আপনি যখন বুঝতে পারবেন একসময় মুখে মুখেই করতে পারবেন। 8 দিয়ে যদি কাটি, 8 দিয়ে কাটলে হবে 12.5। 8 12.5 তে 100, 7 12.5 মানে 87.5 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে দ্বিতীয় ট্রেনের স্পিড 100, প্রথম ট্রেনের স্পিড হবে 87.5 কিলোমিটার পার আওয়ার। এটাই হবে প্রশ্নের অ্যান্সার। আর এই ট্রেনটা যদি আমরা এই প্রশ্নটা যদি আমরা মুখে মুখে করতে চাই তাহলে এভাবে করা যায়। মুখে মুখে এবার মুখে মুখে এভাবে, দুইটা ট্রেনের স্পিড দেওয়া আছে 7:8। এখন দ্বিতীয় ট্রেনের স্পিড 400কে যদি 4 দিয়ে ভাগ দেই তাহলে কত হবে? 100। তার মানে 8-এর পরিবর্তে লিখব 100। ক্লিয়ার? 8 100 12.5 গুণ করলে হয়, তাহলে সাথে সাথে যদি 12.5 গুণ করি তাহলে 87.5 হবে। ওকে, তার মানে কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে চোখের পলকেই অ্যান্সার করা সম্ভব।